নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। আমরা কি রবকে দেখেছি? দেখি নাই। না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা দেখি নাই। না দেখে ওনার উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, এটা হলো উম্মতের উপর প্রথম হক, প্রথম দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ নিয়ে আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা 2 নাম্বার হক। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শরীয়ত দিয়া, দ্বীন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সে শরীয়ত দুনিয়াতে রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কিনা বলেন? আপনার আমার দায়িত্ব হলো, উম্মতের দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত, যে দ্বীন আল্লাহ পাক দান করেছেন, সে শরীয়তের, সে দ্বীনের নুসরত করা, সাহায্য করা, সহযোগিতা করা, সে দ্বীনের নুসরত করা প্রত্যেকটা উম্মতের উপর হক এবং দায়িত্ব। 4 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ইজ্জত, সম্মান প্রতিটি মুমিন, প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। নবীর সম্মান, নবীর ইজ্জত অন্তরের মধ্যে রাখা। যদি কোনো কুলাঙ্গার, কোনো বেয়াদব যদি পৃথিবীর যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে নবীর শানের উপর যদি, ইজ্জতের উপর যদি আঘাত করে, নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে, প্রতিটা উম্মতের দায়িত্ব হলো, হক হলো, যে যে স্থানে আছে, যে যে অবস্থায় আছে, ওই অবস্থা থেকে, স্থান থেকে তার প্রতিবাদ জানানো। বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর উম্মতের উপর হক হলো নবীর সম্মান, নবীর ইজ্জত অন্তরের মধ্যে রাখা। 5 নম্বর হক হলো উম্মতের উপর নবীর জন্য হক হলো 5 নম্বর, নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, এটা হলো উম্মতের উপর হক, উম্মতের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আন্না হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জুযইল ঈমানি ওয়াদ-দ্বীন। নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, কলবের মধ্যে রাখা, এটা হলো দ্বীনের একটা অংশ, ইসলামের একটা অংশ। ওয়া মান লাম ইয়াকুন ফি কলবিহি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত থাকবে না, লা ইয়াকুনু মুমিনা, সে প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়ালা মিন আহলিন নাঈম, সে জান্নাতীও হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আসুন আপনার আমার অন্তরের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মুহাব্বত আছে। তার প্রমাণ হলো, তার প্রমাণ হবে কখন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আপনার আমার অন্তরের মধ্যে মহানবীর প্রেম, ভালোবাসা আছে,
সে ভালোবাসা প্রদর্শনের শ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে তাহলে বোঝা যাবে তার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ কেন পাঠ করব। মনে থাকবে আলোচনা ওয়াজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা কেন নবীজির উপর দরুদ পাঠ করব। আমরা নবীজির উপর দরুদ কেন পাঠ করব আজকে আমার আলোচ্য বিষয়। এক নাম্বার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ কেন পাঠ করব। এক নম্বর কারণ হলো নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। নবীর উপর দরুদ শরীফ পাঠ করা এক নম্বর কারণ কি? নবীর উপর দরুদ শরীফ পাঠ করা এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। প্রমাণ সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। কেবল কারা পাঠ করে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর কি পাঠ করে বলেন? দরুদ শরীফ পাঠ করে। এরপরে আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুমিনগণ, তোমরা যারা মুমিন তোমরাও নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, সালাত ও সালাম প্রেরণ করো। কে বলতেছে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতাগণ নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। সুতরাং ও পৃথিবীর ঈমানদারেরা, আমার বান্দারা, আমার ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দরুদ সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ কিভাবে পাঠ করে তার ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে আছে, ক্বালা আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, উনি বলেন সালাতুল্লাহি, আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে তার অর্থ হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে তার অর্থ হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা আল্লাহ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে নবীর প্রশংসা, নবীর হামদ, নবীর প্রশংসা ফেরেশতাদের সামনে করে। তার অর্থ হলো আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে। আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো আল্লাহ তাআলা নবীর উপর, নবীজির উপর রহমত বর্ষণ করে, রহমত নাজিল করে। ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে, তার অর্থ কি? ক্বালা আবুল আলিয়া, উনি বলেন সালাতুল মালায়েকা, ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো আদ-দুআউ, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। কিসের দোয়া? আল্লাহ তাআলা যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বুলন্দ করে দেয়। ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো
ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার নবীর মর্তবা আপনি বৃদ্ধি করে দেন, আপনার নবীর মর্তবা আল্লাহ তাআলা আপনি জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নিজেও নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহ নিজেও নবীর উপর দরুদ পাঠ করে, ফেরেশতারাও নবীর উপর দরুদ পাঠ করে। সেজন্য আল্লাহ বলতেছে, ও মুমিনগণ, ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাতু সালাম দরুদ শরীফ তোমরা পাঠ করো, তোমরা পাঠ করো। তাহলে বোঝা যায় এক নম্বর আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব বলেন? এক নম্বর কারণ হলো নবীর উপর দরুদ পাঠ করা আল্লাহর আদেশ। কার আদেশ বলেন? আল্লাহ তাআলার আদেশ। দুই নম্বর আমরা নবীজির উপর কেন দরুদ পাঠ করব? দুই নম্বর কারণ হলো বান্দা যখন নবীর উপর দরুদ পাঠ করে সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার সময় কি হয়ে যায়? আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। কিভাবে? যেমন আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমরা পড়ি, ওখানে যে আল্লাহুম্মা আছে এটা আসলে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়াটাকে হযফ করে শেষে তাসদীদ ওয়ালা একটা মিম নিয়ে আসলো, তখন কি হয়ে গেল? আল্লাহুম্মা। তাহলে আল্লাহুম্মার অর্থ হলো ইয়া আল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয় কিনা বলেন? জিকির হয়। নবীর উপর কেন দরুদ পাঠ করব? দুই নম্বর কারণ হলো দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। এখন কথা হলো আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম আমি আল্লাহও তোমাকে জিকির করব। বলেন সুবহানাল্লাহ। জিকির, আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহর জিকির করলে লাভ হলো বান্দা ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আল্লাহ বলেন আমার শুকরিয়া করো, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো। ও বান্দা, আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত কতই না নিয়ামত দিয়েছি, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি, আমি তোমাকে দুইটা হাত দিয়েছি, দুইটা পাও আমি তোমাকে দিয়েছি, তোমাকে একটা আমি আকল বুদ্ধি জ্ঞান দিয়েছি, আমি তোমাকে কতই না নিয়ামত দিয়েছি। বান্দা, এই নিয়ামতের মোকাবেলায়, এই নিয়ামতের বদলায় তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার গোলামি করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুনি, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, আমি আল্লাহর নাফরমানি করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাজকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাকে স্মরণ করব। তাহলে জিকির করলে লাভ আছে কিনা বলেন? লাভ আছে। দ্বিতীয়ত বুখারী শরীফের হাদিস, শুধু বুখারীর হাদিস না, এটা হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর ভাষা ও আল্লাহর কথা, যেরকম আল্লাহর পক্ষ থেকে ভাষা ও কালিমাও শব্দও আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসটা হলো বুখারী শরীফের, আবার এটা হাদিসে কুদসি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول الله تبارك وتعالى আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, তোমরা আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করব। বান্দা, তুমি আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করব। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনা মাআহু
ইজা যাকারানি, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা আমি তোমার সাথে থাকবো। কে বলতেছেন বলেন? আল্লাহ। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমাকে যদি জিকির করো, ওয়া আনা মাহু, আমি তোমার সাথে আছি। এরপরে আল্লাহ আরো বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমি যদি ঘরে বসে কোন একটা জায়গায় বসে যদি মনে মনে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমাকে মনে মনে স্মরণ করব। এরপরে আল্লাহ বলেন, ফাইন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা কোন একটা মাহফিলে মজলিসে যদি তুমি আমাকে স্মরণ করো, কোন একটা মজলিসে মাহফিলে যদি তুমি বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তার চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমাকে স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। আমরা যদি দুনিয়ার কোন মাহফিলে যদি মজলিসে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ নিজে বলতেছে আমি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এরপরে আল্লাহ আরো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত যদি অগ্রসর হয়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই, অর্থাৎ আমার রহমত বান্দার দিকে অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার দিকে এক বিগত যদি অগ্রসর হয়, আমি আল্লাহ মানে আমার রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যারাআন তাকাররাবতু ইলাইহি বাআ, কোন বান্দা যদি আমার দিকে যদি এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো বলেন হাদিসে কুদসি, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি পায়ে হেঁটে হেঁটে যদি আমার দিকে আসে, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে তার দিকে অগ্রসর হই, অর্থাৎ আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে গিয়ে বান্দাকে রহমতের চাদরে ডাকে ডেকে ডাকে নেই। বলেন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত হাজিরিন, তাহলে জিকির করলে লাভ আছে কিনা বলেন? দুরূদ শরীফ আমরা কেন পাঠ করব? 2 নম্বর কারণ হলো দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়। আল্লাহর জিকির হলে লাভ কি? আমরা যখন আল্লাহকে স্মরণ করব, তৎক্ষণাৎ আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত ও আমার উম্মতের নরনারী সকাল আর বিকাল কমপক্ষে ঘরে বসে মসজিদে বসে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে সংক্ষিপ্ত বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী, কেউ যদি সকাল বেলা 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ যদি সকালে 100 বার বিকালে 100 বার যদি পাঠ করে, নবীজি বলেছেন আমার উম্মত, তা ওই ব্যক্তি যদি সাগরের ফেনার মতন যদি তার ওই ব্যক্তির গুনাহ যদি হয়ে থাকে, অর্থাৎ সাগরের ফেনা হলো অগণিত, ওই ব্যক্তি যদি সাগরের ফেনার মতো যদি গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তাকে ওই সাগরের ফেনার মতো গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে কয়বার? 100 বার, বিকালে 100 বার। নবীজি বলতেছে বান্দার গুনাহ যদি সাগরের ফেনার মতো যদি হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেভাবে কমপক্ষে সকালে বিকালে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 100 বার সকালে 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ। লাভ কি হবে? সামনে আবের কথা সামনে আসতেছে। আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি সকাল বিকাল কিছু সময় বসে নির্জন জায়গায় বসে, মসজিদে হোক বা ঘরের কোনায় হোক, যে কোন একটা জায়গায় বসে কিছু সময় আল্লাহ তাআলার জিকির এবং কিছু দুরূদ শরীফ পাঠ করার আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। 1 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? 1 নম্বর কারণ হলো দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার আদেশ। 2 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ পাঠ করা এটা হলো দরুদ শরীফ পাঠ করার সময় সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? আপনার আমার পক্ষ থেকে ওই দরুদ শরীফ যেগুলো আমরা পাঠ করব, এই দরুদ শরীফগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার নাম পিতার নাম সহ মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার আমার পক্ষ থেকে দরুদ শরীফগুলো কোথায় পৌঁছে দেবে? মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেবে। প্রমাণ আবু দাউদ শরীফের হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। নবীজি বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। কবরস্থানের মধ্যে নামাজ হয়? ওখানে কেউ নামাজ পড়ে? কবরস্থানের মধ্যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়? হয় না। তো নবীজি বলতেছে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু রাখো। ঘরকে কবরস্থান বানাইও না, অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো, ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত চালু রাখো। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা। ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কবরকে কবরি মানে আমার কবরকে, আমার রওজা মুবারককে তোমরা ঈদা উৎসবের স্থান বানাইও না। আমার কবরের পাশে তোমরা উৎসবের স্থান বানাইও না। কে বলতেছেন? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 1450 বছর আগে বলে গেছেন আমি মারা যাওয়ার পর আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। বর্তমান আমাদের দেশে কিছু জায়গায় বিভিন্ন কবরের পাশে, মাজারের পাশে বড় বড় উরুস মাহফিল অনুষ্ঠান করে কিনা বলেন? ওখানে বাদ্য বাজানো হয়, ওখানে নাচ গান হয়, ওখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করে। নবীজি 15 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজি নিষেধ করেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। নবীজি এগুলো নিষেধ করেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। এরপর নবীজি বলেন ওয়াসাল্লু আলাইয়া, আমার উম্মত তোমরা বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো।
কে বলেছেন? নবীজি। ওয়াসাল্লু আলাইয়া, ও আমার উম্মত তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। কেন পাঠ করবা? ফা ইন্না সালাতাকুম, তোমাদের দরুদ শরীফ গুলো তাবলুগুনি, আমার কাছে পৌঁছে দেবে, হাইসু কুনতুম, তুমি পৃথিবীর যে জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করো না কেন, তুমি বাংলাদেশ থেকে দরুদ শরীফ পাঠ করো, বার্মা থেকে করো, ভারত থেকে করো, পৃথিবীর যে জায়গায় থেকে তুমি দরুদ শরীফ পাঠ করবা, আমার ফেরেশতারা ওই দরুদ শরীফগুলা মদিনাতুল মুনাওয়ারা আমার রওজা পাকে তারা পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ যদি পাঠ করি আপনার আমার পক্ষ থেকে ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দেবে। সেজন্য আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে কিছু ফেরেশতা আছে, পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের মধ্যে কিছু ফেরেশতা ভ্রমণ করে, কিছু স্পেশাল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসিয়া পৃথিবীর বুকে আল্লাহর জমিনের মধ্যে তারা ভ্রমণ করে। তাদের দায়িত্ব কি? তাদের কাজ কি? ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত যদি আমার উপর সালাতু সালাম পাঠ করে, আমার কোন উম্মত যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতারা তাদের দায়িত্ব হলো এগুলো আমার কাছে পৌঁছে দেওয়া, মদিনায়ে মুনাওয়ারা পৌঁছে দেওয়া তারার দায়িত্ব। সুতরাং এই দুই হাদিস থেকে বোঝা যায়, আমরা যদি ঘরে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, দোকানে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, মসজিদে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, এগুলো আপনার আমার পক্ষ থেকে রওজা মুবারকে পৌঁছে দেবে আল্লাহর ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দরুদ পাঠ করব? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, riwayat করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিআবখালিন নাসি। নবীজি একদিন বলতেছে, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে বলবো না মানুষের মধ্যে কোন ব্যক্তি বেশি বখিল, বেশি কৃপণ? কোন ব্যক্তি বখিল, কৃপণ? আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কেন না, আপনি কেন বলবেন না? আপনি আমাদেরকে বলেন ইয়া রাসূল, আপনি আমাদেরকে বলেন মানুষের মধ্যে সবচেয়ে বখিল, মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তিকে। কারণ কি? কৃপণ যিনি বখিল তার ঠিকানা হলো জাহান্নাম। যে ব্যক্তি বখিল, নিজেও কিছু খায় না, অপরকেও কিছু খাওয়ায় না, শুধু জমা করে টাকাগুলো, সম্পদ জমা করে ব্যয় করে না, নিজের জন্যও ব্যয় করে না, পরিবারের জন্য ব্যয় করে না, সমাজের জন্য, এলাকাবাসীর জন্য ব্যয় করে না, শুধু আছে জমা করা। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? এদেরকে বলা হয় কৃপণ, এদেরকে বলা হয় বখিল, তাদের ঠিকানা হলো, স্থান হলো জাহান্নাম। তো নবীজি বলতেছে, আমি কি তোমাদেরকে বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তিকে বলবো না? সাহাবা ইকরাম বলতেছে, কেন বলবেন না, আপনি আমাদেরকে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন,
কারো সামনে আমার নামটা উচ্চারণ করা হলো, অর্থাৎ আমরা নবীজির নাম মুখে উচ্চারণ করলাম, কোন ব্যক্তি নবীর নাম উচ্চারণ করেছেন, আপনি শুনেছেন, শোনার পর নবীজির নাম শুনে, যেমন আমি বললাম মুহাম্মদ, আমি কি বললাম, নবীজির নাম মুহাম্মদ বললাম, আপনি শুনলেন, শোনার পর যে ব্যক্তি দুই হুঁকটা নেড়ে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে না, একথা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ পাঠ করবে না, নবীজি বলতেছে ওই ব্যক্তি হলো আবহাল, সবচেয়ে বেশি কৃপণ, সবচেয়ে বেশি বখিল। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজির নাম শুনে, নবী বলতেছে আমার নাম শুনে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বখিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা ওয়াজে মাহফিলে বিভিন্ন আলোচনায় যখন নবীর নাম শুনবো সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل رغم أنف رجل رغم أنف رجل, ওই ব্যক্তির নাক দুলি দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বদদুয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। কে বদদুয়া করেছেন বলেন? নবীজি। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবীর নামটা উচ্চারণ করা হলো, যার সামনে আমি নবীর নামটা বলা হলো, আমার নামটা শুনে যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, নবীজি বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহু আকবার। দেখেন নবীজি বদদুয়া করেছেন কার জন্য? যে ব্যক্তি আমার নামটা শুনে দুই হুট নেড়ে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীর দোয়া কবুল হবে কিনা বলেন? আল্লাহু আকবার। তৃতীয় নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বড় সাহাবী, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। নবীজি বলেন ও আমার উম্মত, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, আল্লাহু আকবার। নবীজি বলতেছে আমার উম্মত, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, ওই ব্যক্তি জান্নাতের রাস্তাও ভুলে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তি জান্নাতের রাস্তাও ভুলে যাবে, ভুলে যাবে। আল্লাহু আকবার। সেজন্য মুমিন মুসলমান ভাই ও বোনেরা, ও নয়াপাড়া এলাকার পর্দারশী মা ও বোনেরা, আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, কমপক্ষে সকাল আর বিকাল দৈনিক কমপক্ষে 100 বার দরুদ শরীফ যাতে আমরা পাঠ করতে পারি। একেবারে সংক্ষিপ্ত দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একটু পরে দেখবেন ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে, পারিবারিক জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে, সামাজিক জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে। নিজের জীবন থেকে অশান্তি চলে যাবে, পারিবারিক জীবন থেকে অশান্তি চলে যাবে। কারণ যেখানে দরুদ শরীফ আল্লাহর আর নবীর উপর দরুদ শরীফ হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? আসুন চতুর্থ নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? যত বেশি দরুদ শরীফ পাঠ করব, অন্তরের কৃপণতা চলে যাবে, অন্তরের মধ্যে কৃপণতা থাকবে না। অন্তর থেকে কৃপণতা দূর করার জন্য আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। কয় নম্বর হলো? 4 নম্বর,
5 নম্বর আমরা কেন দরুদ পাঠ করব? হয়তো বেশি বেশি যখন নবীর উপর দরুদ পাঠ করব, আল্লাহ তাআলা ঈমানের, আপনার আমার ঈমানের আলামতটা মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, তার ঈমানের আলামতটা মজবুত হবে, ঈমানের আলামত মজবুত হবে। হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটা বুখারী বর্ণনা। নবীজি বলতেছে, আমার উম্মত অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হই। নিজের পিতা মাতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের সমস্ত আপনজন সবাই থেকে আমি নবী যতক্ষণ তোমার কাছে প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, প্রকৃত মুমিন হতে পারবা না। নবীর মোহাব্বত অন্তরের মধ্যে আছে, আর এই কথা প্রদর্শন করার শ্রেষ্ঠ আমল হলো নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। সেজন্য যে ব্যক্তি যত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ঈমানের আলামতটা মজবুত করে দেবেন, ওই ব্যক্তির ঈমানের আলামত মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর। 6 নম্বর, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? হযরত দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিনা বলেন? দোয়া করি। দোয়া করার সময় যদি দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা দরুদ শরীফের উসিলায় আপনার আমার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আন ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته। হযরত ফাযালা ইবনে উবাইদ উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মানুষকে শুনলেন, এক ব্যক্তি দোয়া করলেন। প্রথমে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর নামাজের ভিতরে অথবা নামাজ শেষ করার পর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি না? দোয়া করি। ওই ব্যক্তি নামাজ শেষ করে বা নামাজের ভিতরে আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। ফালাম ইউসাল্লি আলান নবী, দোয়া করার সময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করে নাই। দোয়া করার সময় কি করে নাই? নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে নাই। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাযা, আজিলা হাযা। নবীজি বলতেছে, আমার উম্মত এই মানুষটা বেশি তাড়াহুড়া করেছে। এই মানুষটা কি করেছে? বেশি তাড়াহুড়া করেছে। সুম্মা দাআহু, এরপরে ওই নবীজি ওই মানুষটাকে ডাকলেন। ফাকালা লাহু আও লিগাইরিহি, ওই ব্যক্তি অথবা অন্য কোন ব্যক্তিকে নবীজি বলেন, ইজা সাল্লা আহাদুকুম আই ইজা আরাদা আন ইয়াদউয়া, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবার জন্য দোয়া করবা, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, নবীর শিক্ষা, নবীজি তাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য দোয়া করবা, নবীজি বলেন, ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করো। আল্লাহর কাছে যখন কিছু চাইবে, তখন প্রথমে তুমি আল্লাহর কাছে প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো। সুম্মা লিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। এরপরে নবীজি বলেন, সুম্মা লিয়াদউ বাদু বিমা শাআ, প্রথমে তুমি 2 হাত তুলে আল্লাহর প্রশংসা করবা, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা।
এরপরে তোমার যত মন চাই তুমি আল্লাহর কাছে দোয়া করো, এই দুরূদ শরীফের উসিলা আপনার আমার দোয়া কবুল করবে কে বলেন? আল্লাহ। কার শিক্ষা? নবীর শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মসজিদের ইমাম সাহেবরা দুই হাত তুলে প্রথমে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবীর উপর দরুদ শরীফ পাঠ করলেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে কেরাম প্রথমে আল্লাহর প্রশংসা করেন, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। এরপরে নবীজি বলতেছে তুমি তোমার মন যা চায় তুমি দোয়া করো, আল্লাহ তাআলা দরুদ শরীফের উসিলা আপনার আমার দোয়াগুলো আল্লাহ কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের উসিলা আল্লাহ কি করে? দোয়া কবুল করে। তাহলে আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? 6 নম্বর কারণ হলো আমরা দরুদ পাঠ করব এজন্য আপনার আমার দোয়া ইত্যাদি আল্লাহ কবুল করবে কিসের উসিলা? দরুদ শরীফের উসিলা। সেজন্য আমরা বেশি বেশি কি করব? নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কয় নম্বর হলো? কয় নম্বর? 6 নম্বর। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়াজ তো এখন তো টুনের উপর চলে গেছে। হয়তো হুজুরের কণ্ঠ কেমন? খুব ভালো। হয়তো ওয়াজ কেমন করছে? খুব ভালো করছে। স্যার কিছু বলো তো, বলতে পারে না। ওখানে যা শুনেছে সব ওখানে শেষ। ওয়াজ কিছু মনে রাখতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব। আপনার আমার অন্তরে নবীজির যে প্রেম ভালোবাসা আছে, এই ভালোবাসা প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ আমল হলো নবীর উপর বেশি বেশি কি পড়া? দরুদ শরীফ পাঠ করা। 6 নম্বর গেল। 7 নম্বর, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? হতে যে ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীজির একেবারে পাশে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, ভাইয়েরা আমার, 9 কোটি 30 লক্ষ মাইলের সূর্য আপনার আমার এক বিগত মাথার উপর চলে আসবে। গ্রীষ্মকালীন মৌসুমে বিলের মধ্যে যখন শ্রমিকরা কাজ করেন, দিন যখন 12টা 1টা হয়, সূর্যের তাপ যখন তেজ বেশি শক্তিশালী হয়, তখন সবাই ছায়া তালাশ করে, ছায়া তালাশ করে। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা কবর থেকে উঠব, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য এক বিগত মাথার উপর চলে আসবে। সবাই বলবে ছায়া ছায়া ছায়া, সবাই ছায়া তালাশ করবে, ওখানে কোনো ছায়া পাবে না। একমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমি কিভাবে বাঁচবো, কিভাবে আমি বাঁচবো, কিভাবে আমি বাঁচবো। যার যার সে প্রত্যেকে নিজের চিন্তা করবে। ওই কঠিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় নবীজি বলতেছেন, যে ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি নবীর একেবারে পাশে থাকবে, একেবারে পাশে থাকবে। যে ব্যক্তি নবীর পাশে থাকবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের বিভিন্ন আযাব ও গজব থেকে নিরাপদ থাকবে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার পাশে থাকবে, ওই ব্যক্তি আমি নবীর পাশে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে বেশি বেশি যদি দরুদ শরীফ পাঠ করে লাভ কি হবে? কাল কিয়ামতের ময়দানে নবীজির একেবারে পাশে থাকার সৌভাগ্য অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি নবীজির উপর কি করব? বলেন দরুদ শরীফ পাঠ করব। 7 নম্বর গেল। 8 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ শরীফ লাভের 3টা ফজিলত। কয়টা ফজিলত বলেন? 1 নম্বর, যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলেন আমার উম্মত যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে। কয়বার? 10 বার। 10 সালাওয়াত, 10 বার রহমত আল্লাহ নাজিল করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াত। যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুনাহ? 10টা গুনাহ। যে ব্যক্তি আমার নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কয়টা হলো? 2টা। 3 নাম্বার, ওয়ারফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা 10টা মর্তবা বেহেশতের মধ্যে বুলন্দ করে দেবেন, উঁচু করে দেবেন, বৃদ্ধি করে দেবেন, বড় করে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মত তোমরা যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমার উপর 10টা রহমত নাজিল করবে, 10টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, 10টা মর্তবা ফজিলত আল্লাহ বৃদ্ধি করে দেবেন। তাহলে দরুদ শরীফ পাঠ করলে লাভ আছে কিনা? বলেন লাভ আছে কিনা? আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? একবার যদি দরুদ শরীফ পাঠ করা যায় আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা জীবনের গুনাহ মাফ করে দেয়, 10টা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সেজন্য আমরা বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। 9 নাম্বার, আমরা কেন দরুদ শরীফ পাঠ করব নবীর উপর? নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ওদের যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা, ঠিক কিনা বলেন? তো নবীজি বলতেছে দরুদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা বান্দার বিগত জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। বিগত জীবনের গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল একজন সাহাবী, নাম তার হযরতে উবাই ইবনে কাব। উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি কামাম। উবাই ইবনে কাব বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যখন 2/3 চলে গেলেন, রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে গেলেন, রাতের 2/3 যখন চলে গেলেন, কামাম নবীজি ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে উবাই ইবনে কাব বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাত্রে রাতের 2/3 যখন চলে গেলেন, নবীজি ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন।
ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবীজি ঘুম থেকে উঠে বলতেছে, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। রাতের 2 ভাগ যখন চলে গেলেন, রাত যখন শেষ ভাগে চলে গেলেন, নবীজি ঘুম থেকে উঠে বলতেছে, ও মানুষেরা, ও নয়াপাড়া এলাকার নারী ও পুরুষেরা, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, উযকুরুল্লাহ, একটু আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। গভীর রজনীতে নবী বলতেছে, উঠো, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। জাতির রাজফা তাতবাউহার রাদফা, আল্লাহ প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু একেবারে কাছে। প্রথম পু এসে গেছে, সিংহায় পুক দিয়ে দিছে, প্রথম পু দিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু একেবারে নিকটে, অর্থাৎ ইসরাফিল সিংহায় এখন ফু দেবে, কিয়ামত একেবারে কাছে চলে এসেছে। এরপরে নবীজি বলেন, জা আল মাউতু বিমা ফিহি, জা আল মাউতু বিমা ফিহি, মওত তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে, মওত তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে। অর্থাৎ নবীজি একথা বুঝাতে চাইলেন, যার মৃত্যু এসে গেছে তার কিয়ামত এসে গেছে, ঠিক কিনা বলেন? যার অন্য হাদিসের মধ্যে আছে, যার মৃত্যু হয়ে গেছে তার কিয়ামত একেবারে নিকটে এসে গেছে। তো নবীজি বলতেছে, প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু নিকটে, মওত মৃত্যু তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে, তোমরা একটু উঠো, আল্লাহকে স্মরণ করো। তখন উবাই ইবনে কাব বলতেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা। উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি দিনে কত পরিমাণ, কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে, হুজুর আমি দৈনিক কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে। কাকে? নবীজিকে। তখন নবীজি জবাব দিলেন, ক্বালা মা শিতা, তোমার যা ইচ্ছা, তোমার যা মন চায় তুমি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব বলেন, কুলতু আর রুবুআ, হুজুর আমার তো কাজকর্ম আছে, কাজকর্ম করার পর যে সময় আমার হাতে থাকে ওই সময়কে 4 ভাগ করে 1 ভাগ আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কি বলেছেন? অর্থাৎ আমার অন্যান্য কাজকর্ম সেরে ইবাদত বندگی করে আমার হাতে যে কি আছে, সময় আছে, ওই সময়কে 4 ভাগ করিয়া 1 ভাগ আপনার উপর কি পাঠ করব? দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি কি করো? দরুদ শরীফ পাঠ করো। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলতেছে, যদি তুমি বেশি পাঠ করো এটা তোমার জন্য কল্যাণ। তোমার জন্য কি কল্যাণ? দুনিয়া তো তোমার কল্যাণ, আখিরাত তো তোমার কল্যাণ। তখন সাহাবী বললেন, কুলতু ফান নিসফা, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে যা সময় আছে ওই সময়কে 2 ভাগ করে 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। সাহাবী বলেন, ক্বালা মা শিতা, নবীজি বলেন, ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি পড়ো। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর চেয়ে বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। তখন সাহাবী বললেন, কুলতু ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে যা সময় থাকে ওই সময়কে 3 ভাগ করে 2 ভাগ কি করব? বেশি বেশি আপনার উপর দরুদ পাঠ করব। নবীজি বলেন, ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি করো। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা,
যদি তুমি এর চেয়ে বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। এরপর তিনবারের পরে নবী সাহাবী বলতেছে কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য ইবাদত বندگی করে আমার হাতে যা সময় আছে পুরা সময় আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। কতটুকু? অন্যান্য কাজকর্ম করে আমার হাতে যা কি আছে সময় আছে, ওই সময় পুরা সময় আমি আপনার উপর কি করব? দরুদ শরীফ পাঠ করব। তখন নবীজি কি বলেছেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান তুকফি হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবী, তোমার হাতে যে সময় আছে এই পুরা সময় যদি তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার যত পেরেশানি আছে, তোমার যত টেনশন আছে, আল্লাহ তাআলা তোমার সমস্ত পেরেশানি দূর করে দেবেন এবং তোমার বিগত জীবনের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? 9 নম্বর। কয় নম্বর হলো? 9 নম্বর। আমরা নবীজির উপর কেন দরুদ পাঠ করব? আরো 15 মিনিট সময় আছে। এখানে আজান হবে 7:15। 7টা কি যে 15। একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग जला दो, खाना ये दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কয় নম্বর হলো? 9 নম্বর। 10 নম্বর, কোন শব্দ দিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করব? বলেন কোন শব্দ দিয়ে আমরা, কোন বাক্য দিয়ে দরুদ শরীফ পাঠ করব? নবীজি কি বলেছেন? বুখারী শরীফের হাদিস। কোন কিতাব বলেন? বুখারী শরীফ। হাদিস নম্বর 6357 নম্বর। 6357 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আন কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কাআব ইবনে উজরা উনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলাইনা। একদিন নবীজি আমাদের সামনে তাশরীফ আনলেন।
ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা সাহাবী ছিলাম আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইকা। হযরতে কাব ইবনে উজরা বলেন, একদিন নবীজি আমাদের সামনে তাশরীফ আনলেন। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে সালাম দেব আপনাকে আমরা তো জানি, কিভাবে আমরা আপনাকে সালাম দেব, সালাতু সালাম দেব আমরা জানি। কিরকম করে আমরা নবীজিকে সালাম দিই? নামাজের মধ্যে আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজের মধ্যে আমরা নবীজিকে সালাম দিই কিনা বলেন? তার অর্থ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এর অর্থ কি? আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার মৌখিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, যত কিছু আছে সব কিছু আপনার জন্য। আমরা শারীরিকভাবে কি করি? রোজা রাখি, হজ করি, শারীরিক যত ইবাদত আছে কার জন্য বলেন? আল্লাহর জন্য। মৌখিক যত ইবাদত আছে, মুখে যত ইবাদত করি কার জন্য বলেন? আল্লাহর জন্য। টাকা পয়সা ধন দৌলত হজের মধ্যে খরচ করি, যাকাতের মধ্যে খরচ করি, দান সদকার মধ্যে খরচ করি, মসজিদ মাদ্রাসার মধ্যে খরচ করি কার জন্য বলেন? আল্লাহ আমার জিসমানি ইবাদত, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত সবগুলো আপনার জন্য। এরপরে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপর আসসালাম, আপনার উপর কি? সালাম। আল্লাহ আপনার উপর সালাম বর্ষণ করুক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সালাম দেব? আমরা তো জানি আমরা আপনাকে সালাম দিই, কিন্তু আমরা দরুদ শরীফ কিভাবে পাঠ করব জানি না। ফাকাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কিভাবে দরুদ শরীফ পাঠ করব একটু আমাদেরকে শিক্ষা দেন। এটা বুখারীর বর্ণনা। কালাম, নবীজি বলেন, ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি বলেন, এভাবে দুরুদে ইব্রাহিম, এটাকে বলা হয় দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম পড়ে তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের বর্ণনা। আমরা কিভাবে নবীর উপর দরুদ শরীফ পাঠ করব নবীজি শিক্ষা দিয়েছেন কিনা বলেন? যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, যেটাকে বলা হয় দুরুদে ইব্রাহিম, এই দুরুদে ইব্রাহিম তোমরা পড়ো, এর মাধ্যমে আমার উপর দরুদ শরীফ পাঠ করো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে অন্যান্য আরো কিছু দরুদ শরীফ আছে কিনা বলেন? আছে কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটাও দরুদ শরীফ, কিন্তু এটা তো পাঠ করেছেন একজন নবীর আশিক, আল্লাহর বান্দা, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর প্রেমে পড়ে এই দরুদ শরীফ নবীর উপর পাঠ করেছেন। তো এটাও দরুদ শরীফ, এটাও কি দরুদ শরীফ, কিন্তু এই দরুদ শরীফ তো একজন বান্দার। কিন্তু আমাদের নবীজি কোন দরুদ পড়ার জন্য বলেছেন? বুখারী শরীফের বর্ণনা, দুরুদে ইব্রাহিম যেটা আছে তোমরা ওইটা পড়ো। বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি সালাতুনিয়া পড়ে অসুবিধা আছে? অসুবিধা নাই। কেউ যদি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তো আমরা পড়ব কোনটা? যার মান বেশি, যার ফজিলত বেশি সেটা পড়ব, নাকি যার ফজিলত কম সেটা পড়ব? বলেন। যেটা সরাসরি নবীজি শিক্ষা দিয়েছেন এটা পড়লে সব বেশি হবে না? বেশি হবে। সেজন্য এগুলো সালাতুনিয়া নিয়ে মারামারি করা এগুলো কোনো প্রয়োজন নেই।
এটাও একটা দুরূদ শরীফ। আপনার মন চাইলে আপনি সেটা পড়েন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। কিন্তু যেটা নবী শিক্ষা দিয়েছেন সেটা পড়লে সওয়াব বেশি হবে কিনা বলেন? বেশি হবে। 10 নম্বর, আমরা কোন শব্দ দিয়া নবীর উপর দরুদ পাঠ করব? নবীজি সরাসরি শিক্ষা দিয়েছেন দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা পড়ে তোমরা কি করো? নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, বলেন আলহামদুলিল্লাহ। কয় নম্বর হলো? 10 নম্বর। 11 নম্বর, দরুদ শরীফ কোথায় কোথায় পাঠ করব? হাদিসের মধ্যে কিছু জায়গা আছে যেখানে দরুদ শরীফ পাঠ করার জন্য নবীজি বলেছেন। 1 নম্বর, আজানের পরে। মসজিদে মুয়াজ্জিনে আজান দিয়েছেন, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন আজান দেবে, তোমরা যখন শুনবা মুয়াজ্জিন যেরকম বলে তোমরাও সেরকম বলো, অর্থাৎ আজানের জবাব দাও। আজানের কি দাও? জবাব দাও। এরপরে নবীজি বলেন সুম্মা সাল্লু আলাইয়া। আজান শেষ হয়ে গেছে, এবার আমার উপর দরুদ পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এরপরে তোমরা কি করো? এবার আমার উপর একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। একটা দোয়া আছে না? দোয়া পড়ো। তাহলে আজান দেওয়ার পরে নবীর শিক্ষা, এটা মুসলিম শরীফের হাদিস, নবীর শিক্ষা আজান দেওয়ার সাথে সাথে আজান দেওয়ার সময় মুয়াজ্জিন সাহেব যেভাবে আজান দেবে তোমরাও আজানের জবাব দাও। জবাব দেওয়ার পর যখন শেষ হবে একটা সংক্ষিপ্ত দরুদ শরীফ পাঠ করবা। এরপরে তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। লাভ কি হবে? আল্লাহ হতে যে ব্যক্তি আজানের জবাব দেবে, দরুদ শরীফ পাঠ করবে এবং ওই আজানের দোয়াগুলো পড়বে, আমি নবীর জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আজানের পরে দরুদ শরীফ পাঠ করব। 2 নম্বর, জুমাবারে দরুদ শরীফ পাঠ করব। কি বারে বলেন? জুমাবার। জুমাবার আসরের নামাজের পরে যে স্থানে নামাজ পড়েছি ওই স্থান ত্যাগ করার আগে একটা সংক্ষিপ্ত দরুদ শরীফ আছে, সেটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবার একটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। ও আমার উম্মত, সপ্তাহের যে 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিজা। ওই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা আদমকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফিহি নাফখা ওয়া ফিহি সাকা। ওই দিন সিংহে ফুঁক দেবে, ওই দিন কিয়ামত কায়েম হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত। জুমাবারে বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। কে বলতেছেন? বলেন নবীজি। ও আমার উম্মত, জুমাবারে বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো। কেন পাঠ করবা? ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। নবীজি বলেন তোমরা যখন দরুদ শরীফ পাঠ করবা এগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরিমতা আইয়াকুলুনা ক্বাদ বলিতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কিভাবে পৌঁছাবে? আপনি তো মাটি হয়ে যাবেন, আপনি তো মাটি হয়ে যাবেন কবরের মধ্যে। তখন নবীজি বলেন ক্বালা ইন্নাল্লাহা তাআলা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ তাআলা মাটির উপর নবীর শরীরকে হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোন মাটি নবীর শরীরের মধ্যে স্পর্শ করবে না। কি করবে না? স্পর্শ করবে না। তো নবীজি বলতেছে শুক্রবারে, জুমাবারে আমার উপর বেশি বেশি কি করো? দরুদ শরীফ পাঠ করো, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, কোন একটা মজলিস, যেটা এটা একটা সভা মজলিস, যে কোন একটা মজলিসে বসলে ওখানে আমি নবীর উপর কি পড়বা? দরুদ শরীফ পাঠ করবা। 4 নম্বর, যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় দরুদ শরীফ পাঠ করবা। যেমন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে প্রবেশ করা, ঢোকার পর ইতিকাফের নিয়ত করা। 5টা সুন্নাত। কয়টা সুন্নাত বলেন? বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পাঠ করা, দোয়া পড়া, ডান পায়ে প্রবেশ করা, ঢোকার পর ইতিকাফের নিয়ত করা। একসঙ্গে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপর ডান পায়ে প্রবেশ করা,
ঢোকার পর এতেকাফের কি করা, নিয়ত করা। এরকম আরো কিছু জায়গা আছে দুরূদ শরীফ পাঠ করার। 12 নম্বর, আমরা কেন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব? ওদের নবীজি হলো বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি যে শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, পুরা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সেজন্য আমরা বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করব। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা হলো? 12টা। কয়টা হলো? 12টা। নবী যে বিশ্ববাসীর জন্য রহমত, এটা সময় শেষ। কয়েকটা হাদিস দিয়ে বলার ইচ্ছা ছিল। নবীজি যে বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্বের মধ্যে ওখানে আমরা মানুষও আছি, মানুষের জন্য রহমত। জঙ্গলের মধ্যে জীবজন্তু যত আছে এগুলোর জন্য রহমত। সাগরের নিচে, হালের নিচে যে মাছ আছে এগুলোর জন্য রহমত। আল্লাহর সমস্ত সৃষ্টি যত আছে সবগুলোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অন্য সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। তাহলে আমি আবার আরেকবার শুরু থেকে বলতেছি, আমরা নবীজির উপর কেন দরুদ পাঠ করব? 1 নম্বর, দরুদ শরীফ পাঠ করা আল্লাহর আদেশ। বলেন কার আদেশ? 2 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার কি হয়ে যায়? জিকিরও হয়ে যায়। 3 নম্বর, কেন দরুদ পাঠ করব? আপনার আমার দরুদ গুলাম ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, অন্তর থেকে কৃপণতা, বখালত অন্তর থেকে চলে যায় যে ব্যক্তি বেশি বেশি কি পড়বে? দরুদ শরীফ পাঠ করবে। 5 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে ঈমানের আলামত কি হবে? মজবুত হবে। 6 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবে। 7 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই ব্যক্তি থাকতে পারবে, নবীর কাছে থাকবে। 9 নম্বর 8 নম্বর, আমরা কেন দরুদ শরীফ পাঠ করব? একবার যদি দরুদ শরীফ পাঠ করি 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। 10 নম্বর আর 9 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ পাঠ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 10 নম্বর, কোন শব্দ দিয়া দরুদ শরীফ পাঠ করব? দরুদে ইব্রাহিম দিয়া দরুদ শরীফ পাঠ করব। 11 নম্বর, কোথায় কোথায় করব? আজানের পরে করব। শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, মসজিদে ঢোকার সময় পড়ব, এরকম মজলিসের মধ্যে বসলে দরুদ শরীফ পাঠ করব। 12 নম্বর, কেন দরুদ শরীফ পাঠ করব? আল্লাহ তাআলা নবীজিকে বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আপনার জন্য, আমার জন্য, আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলোর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। সেজন্য আমরা নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করা অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, সেটা বহিঃপ্রকাশ তার প্রদর্শনের একটা শ্রেষ্ঠ আমল হলো নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অদম সংক্ষেপে সংক্ষেপে যে দরুদ শরীফ পাঠের কথাগুলো বললাম এগুলো বুঝে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন। বলেন আমিন। এই যে নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 8তম ইসলামী সম্মেলন, আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর এখানে আসি। 8 বছর হয়েছে, 8 বছর এখানে আমি আসি। আমরা দোয়া করব আল্লাহ পাক যাতে মাহফিলটা প্রতি বছর চালু থাকে, যাতে এলাকার মানুষের কাছে কিছু কোরআনের বাণী, হাদিসের বাণী পৌঁছে। লাভ আছে কিনা বলেন ভাইরা আমার? লাভ আছে কিনা বলেন? যুবক ভাইরা লাভ আছে কিনা বলেন? অবশ্যই লাভ আছে। এই মাহফিল আপনারা যারা করেছেন, আপনারা যারা আয়োজন করেছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের এই সহযোগিতাগুলোকে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। এগুলোর জাযায়ে খায়র, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনাদেরকে দান করুক। বলেন আমিন। এই মাহফিল যাতে প্রতি বছর চালু থাকে, কিয়ামত পর্যন্ত চালু থাকে, আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।